আছো? আর এটা দেখো শীতের সকালে বাজার থেকে একেবারে বিশাল সাইজের একটা বেলজিয়াম হাঁস নিয়ে আসছে। হাঁসটা 3 কেজি ওয়েট। এটা আজকে রান্না করব। তো এখন জবাই করে নেবো। এই দেখো হাঁসটা। তো হাঁসটা শীতের দিনে কিন্তু হাঁস খেতে ভীষণ ভালো লাগে। তো এখন হাঁসটা জবাই করে নেব। এদিকে এই যে চুলায় গরম পানি দিয়েছি। তো গরম পানি হয়ে গেছে, এখন হাঁসটা আগে জবাই করে নেব। শীতের দিনে হাঁসের মাংস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সেটা সবাই জানেন। তাও যদি হয় বেলজিয়াম হাঁস, তো কথাই নেই, অনেক তেল আছে এই হাঁসে। তো এখন জবাই করে নেব। আর এই তো হাঁস একেবারে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো আপনাদের ভাইয়াকে বললাম যে হাঁসটা একটু তুমি পুড়ে দাও। তো সে বলতেছে ঠিক আছে, আমি তাহলে একটু হলদি মাখিয়ে নিই আগে। তো যেহেতু বড় হাঁস আমি চুলে আসলে পুড়তে পারবো না, তার জন্যই আপনাদের ভাইয়াকে বলতেছিলাম। সে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এই যে হাঁসটা পোড়ানোর জন্য হলদি দিয়ে দিচ্ছে। আর সবসময় যদি হাঁস এভাবে পোড়ানো যায় হলদি দিয়ে, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আর যে কয়েকটা খুঁটি বা যা কিছু থাকে সেটাও কিন্তু পুড়ে আংড়া হয়ে যায়। আর এই তো দেখেন, আমি তো সেই খোলামেলা আকাশের নিচে বসেই রান্নাবান্না করি, আপনারা জানেন। আর এই তো দেখেন হাঁসে কিন্তু প্রায় হলদি মাখানো শেষ। তো আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে তোমার দু হাত তো একেবারে হলদি দিয়ে শেষ। আর এই যে এখন হাঁসটা কিন্তু সে পুড়ে নিচ্ছে। আমরা মা মেয়ে কিন্তু চুলার পাড়ে বসে আছি। আর এই জ্বলন্ত আগুনে এই হাঁসটা কিন্তু সেইভাবে পুড়ে নেবে। আর যত হাঁস ভালো করে পোড়া যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, গন্ধ থাকে না। তো যাই হোক, আপনাদের ভাইয়া কিন্তু এই যে দেখেন হাঁসটা কিন্তু পুড়ে নিচ্ছে। সে সবসময় আমাকে অনেকটা কাজে হেল্প করে, আপনারা দেখতে পেরেছেন। আর এই তো দেখেন এমন পোড়া পুড়েছে, একেবারে আংড়া হয়ে গেছে। তো যাই হোক, একটু বেশি পুড়ে গেছে। তো এখন হাঁসটা কেটে নিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। আসার পরে রান্না শুরু করে দেব। এটা মাংস ধুয়ে কমপ্লিট করে নিয়ে আসলাম, সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে এই যে কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দেবো পেঁয়াজ। কনকনে শীত, তার মধ্যে হাঁসের মাংস আর সাদা পোলাও ভাত থাকে কিন্তু কোনো কথাই নেই। তো একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, যেহেতু মাংস বেশি তার জন্য। আপনাদের ভাইয়া এখানে এদের জিরা, আদা, রসুন, শুকনো মরিচ, গরম মশলা সব একসঙ্গে ব্লেন্ডার করে নিয়ে আসছে। তো এখন যে পেঁয়াজটা প্রায় ভাজার দিকে শেষ, আর একটু ভেজে নেব। হাঁসের মাংস যেহেতু আমি সবসময় পেঁয়াজটা ভেজেই রান্না করি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দেবো। এখন সবগুলো বাটা মশলা দিয়ে দেবো। মশলাগুলো দেওয়া শেষ, এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো আস্ত কিছু দারচিনি, দিয়ে দেবো একটু ধনে বাটা। এখন মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দেব। একদম ব্রয়লার মুরগির মাংস মতো, বুঝছো? তাই? হ্যাঁ, আর কম, মাংস বেশি। এটা তো শুধু ফিট খেলাইছে। হ্যাঁ, মাংসগুলো কিন্তু খুব ভালো করে কষাতে হবে, তাই না? হ্যাঁ, যত কষাবে হাঁসের মাংস কিন্তু ততই মজা। যতই তেল ছাড়বে অতই মজা হবে। হ্যাঁ, আর প্রচুর তেল আসছিল।
আজকে কিন্তু হাঁসের মাংসের সাথে সাদা পোলাও ভাত রান্না করবো, বুঝছো? হ্যাঁ, আজকে ভাত রান্না করবো না। আচ্ছা, পোলাও দিয়ে হাঁসের মাংস খাবো। হ্যাঁ, এখন হচ্ছে ঢেকে দেবো। এই তো হাঁসের মাংসটা কিন্তু প্রায় হয়ে আসছে। ভুনা করে নেব। এখন হচ্ছে মশলাগুলো দিয়ে দেবো। মশলার গুঁড়া দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এটা হয়ে গেলে আমি হচ্ছে সাদা পোলাও ভাতটা রান্না করে নেব। আমার কিন্তু এই যে মাংস রান্নাটা হয়ে গেছে, এখন ঢেলে নেব। হাঁসের মাংস রান্না শেষ, এখন হচ্ছে সাদা পোলাও ভাত রান্না করব। এখন এই যে পোলাওটা রান্না করে নেবো, তার জন্য চালটা মানে ভেজে নেবো ভালো করে। পোলাও রান্নাটা হয়ে গেলে আমার কিন্তু রান্না মানে কমপ্লিট আর কি। আমার কিন্তু রান্নাবান্না শেষ। আর এই তো হচ্ছে দেখেন, হাঁসের মাংসটা একেবারে ঝাল ঝাল করে রান্না করে নিয়েছি, সাথে হচ্ছে সাদা পোলাও ভাত। তো আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।